ডিপ্রেশন এমন একটি রোগ যেটি আসলে ছোট থেকে বড় সবার মধ্যে কিন্তু দেখা যাচ্ছে, এর আসলে কারণটা কি? ডিপ্রেশন খুব কমন একটি বিষয় আর কি। যদি আমরা বিষণ্ণতা বাংলা বলি, তাহলে ডিপ্রেসিভ ডিসঅর্ডার যেটা, সেটা দেখা গেছে যে 8 থেকে 13% মানুষ কোনো না কোনো সময় ডিপ্রেশনে ভোগে। আর যদি গ্লোবালি আমরা দেখি, অ্যাবাউট 30%, 30% মানুষ, মানে প্রচুর জনগোষ্ঠী ডিপ্রেশনে ভোগে। এবং বয়সভেদে কিছু সীমানা আমরা যদি নির্ধারণ করি, তাহলে দেখা গেল যে মিডিল এজে ডিপ্রেশনটা সবচেয়ে বেশি হয়। আর্লি এজে ছোটো সময় কিন্তু ডিপ্রেশন ধরা যায়। আমরা কিন্তু 6-7 বছর থেকে ডিপ্রেশন বুঝতে পারি যে ডিপ্রেশন হচ্ছে। ওল্ড এজও ডিপ্রেশনের রেট অনেক বেশি। তো ডিপ্রেশন যদি আমরা কারণ খুঁজি, তাহলে প্রথম যে কারণটা আমাদেরকে বলতে হবে সেগুলো জেনেটিক। এটা বংশ পরম্পরায় কিন্তু হয়। সেই জন্য বাবার ছিল, সন্তানের হওয়ার চান্স অনেক বেশি থাকে। তো এটা একটা ইম্পর্টেন্ট কজ। এবং এর সাথে সাথে আমরা একটু বায়োলজিক্যাল কারণের কথা যদি খুঁজি, সেটাতে তাহলে ওই যে জেনেটিক আছে তার সাথে বায়োকেমিক্যালের একটা পরিবর্তন হয়। এই জিনিসটা আমরা একটু বেশি ফোকাস করতে চাই আলোচনার সুবিধার্থে, চিকিৎসার সুবিধার্থে। ব্রেইনে কিছু কেমিক্যালস আছে যেগুলি মানুষের আবেগ, অনুভূতি, চিন্তা শক্তি নিয়ন্ত্রণ করে। সেখানে সেরোটোনিন নামে একটা কেমিক্যালস আছে, এবং আরেকটা হলো নরএপিনেফ্রিন। এই কেমিক্যালসগুলি যদি ব্যত্যয় ঘটে না, কমে যায়, তাহলে কিন্তু ডিপ্রেশন হয়। তাহলে এটাও একটা ইম্পর্টেন্ট হিসাব। আর পেশাগত কিছু কারণ আছে। মানুষের মধ্যে চাপ অনেক বাড়ছে, আমাদের জীবন জটিল হচ্ছে, মেকানিক্যাল লাইফ হচ্ছে। হ্যাঁ, সুতরাং এই মেকানিক্যাল লাইফের স্ট্রেসটা কিন্তু, চাপটা কিন্তু আমরা নিতে পারছি না। চাপটা যেহেতু নিতে পারছি না, সেটা প্রকাশ হয় কোনোভাবে। ডিপ্রেশন ইজ ওয়ান অফ দ্য ওয়ে, এটা কিন্তু প্রকাশ করছে। সুতরাং এই চাপটা পেশাগত কারণ হতে পারে, ব্যক্তিগত কারণ হতে, পারিবারিক কারণ হতে পারে, সামাজিক কারণ হতে পারে, অর্থনৈতিক কারণ হতে পারে। বিভিন্ন কারণে কিন্তু এই যে চাপটা হয়, এবং সেখান থেকে কিন্তু ডিপ্রেশন হয়। আরেকটা জিনিস এখানে আর একটু ফোকাস করি, সেটা হলো যে মধ্যবয়সী বা ইয়াং এজে কিন্তু ডিপ্রেশন হচ্ছে। এখানে ডিপ্রেশনের সাথে কিন্তু ড্রাগ এডিকশন আবার ওতপ্রোতভাবে জড়িত আছে। সুতরাং এই জিনিসটা আমাদেরকে খেয়াল করতে হবে। সারা প্রেক্ষাপট আমরা বিশ্লেষণ করলে এইগুলি ডিপ্রেশনের কারণ হিসাবে আমরা কিন্তু চিহ্নিত করতে পারি।